ম্যাম, অনেকে বলে মা চাচিরা বাবু হওয়ার পরে বাচ্চার মা নাকি ঠান্ডার কাজ করলে বাবু ঠান্ডা লাগে, আবার বাচ্চার মা খাবার ঠিকভাবে চিবিয়ে না খেলে বাচ্চার পেট ব্যথা হয়, ঝাল খেলে বাচ্চার গ্যাসের সমস্যা হয় ইত্যাদি। এসব কথা আসলে কতটা যুক্তিযুক্ত, এই বিষয়ে একটা ভিডিও দিবেন প্লিজ। অ্যাপ্রিসিয়েট করলাম প্রশ্ন যে করেছেন তাকে। এই কথাটা আসলে আমি আগেও মনে হয় বলেছি, আজকে এই প্রশ্নের মাধ্যমে আবারও একটু ছোট্ট করে আলোচনা করব। বাচ্চার মা কিছু খেলে সেটা কি বাচ্চার মধ্যে আসবে? মা প্রেগনেন্ট, পেটে বাচ্চা, অথবা মার বুকের দুধ বাচ্চা খাচ্ছে, এই অবস্থায় মার খাওয়ার অভ্যাসটা কীরকম হবে এবং মা সব কিছু খেতে পারবে কিনা, কি খেতে পারবে কি খেতে পারবে না, প্রশ্ন এই ধরনের অনেক। তো উত্তর কিন্তু সহজ এবং ইজিলি বলার মতো, যেটা আমি আগেও হয়তো বলেছি কোনো ভিডিওতে, আজকে আবার নতুন করে বলছি। মা যেটা খাওয়ার সেটাই খাবে। মাকে কোনো খাবার নিয়ে রেস্ট্রিকশন দিবেন না, প্রেগনেন্সিতেও না, ল্যাকটেশনের সময়ও না, দ্যাট ইজ বুকের দুধ খাওয়ার সময়ও না। কেন? কারণ হচ্ছে আমরা যদি কেউ একটু সায়েন্টিফিক্যালি চিন্তা করেন, আমরা যা খাচ্ছি, যে খাবারটা আমরা খাচ্ছি সেটা প্রথমে আমাদের পাকস্থলীতে যাচ্ছে, সেখানে আমাদের ডাইজেশনের জন্য কিছু জুস থাকে, অ্যাসিড আকারের কিছু জুস থাকে, যাদের কাজ হচ্ছে খাবারটাকে হজম করা। এই খাবারটাকে হজম করার পরে নিউট্রিশনটা ব্লাডে আসে এবং ওখান থেকে যে জলীয় বা পানীয় জাতীয় যে পোর্শনটা থাকে সেটা আমাদের ইউরিনের মাধ্যমে বের হয়ে যায় এবং বাদবাকি যে ওয়েস্ট প্রোডাক্টসটা থাকে সেটা আমাদের স্টুলের সাথে বের হয়, রাইট? তো এখানে যে তিনটা ভাগটা হলো, পুষ্টি গেল ব্লাডে, ওয়েস্ট প্রোডাক্টস গেল স্টুলে, এবং এর যে এক্সট্রা পানি বা এক্সট্রা জলীয় অংশটা সেটা চলে গেল ইউরিনে। কিন্তু আমাদের আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে গিয়ে মা কি কি খেতে পারবে, কি কি খেতে পারবে না। পেটে বাচ্চা থাকলে, বাচ্চা দুনিয়াতে আসার পরে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো অবস্থায় মা সব কিছু খেতে পারবে, ট্রাস্ট মি, সব কিছু। হ্যাঁ, এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে মার যদি কোনো খাবারে অসুবিধা থাকে, ধরেন মার দুধ খেলে হজম হয় না বা কোনো খাবারে অ্যালার্জি আছে, সেইগুলো বাদ দিতে হবে। মার বুকের দুধ দিয়ে মা যা খাচ্ছে তার কোনো ঝাল তরকারি বা কোনো আদার কিছু এক্সেপ্ট নিউট্রিশন পোর্শন আসবে না, মার বুকের দুধ দিয়ে কোনোটাই আসবে না। এবং নট অনলি মার বুকের দুধ, এটা তো বললাম হচ্ছে জন্মের পরে মার যে প্লাসেন্টা, যে আম্বিলিকাল কর্ড, যেটা দিয়ে মার সাথে বাচ্চা কানেক্টেড, সেখানেও কিন্তু ব্লাড দিয়েই বাচ্চাটা পুষ্টি পাচ্ছে, সেখানেও মার শরীরে যে পুষ্টিটা ঢুকছে সেইটা বাদে আর কোনো ধরনের রস, কোনো ধরনের এক্সট্রা জিনিস ওখানে পৌঁছানোর কোনো ক্ষমতা কোনো মানুষের নেই। আল্লাহ প্রদত্ত এইটা একদম ফিক্স অ্যান্ড ফাইনাল, যে কোন জিনিসটা মার থেকে বাচ্চা পাবে, এবং সেটা হবে শুধুমাত্র নিউট্রিশন পোর্শন অফ দ্য ফুড। ওকে, এই জন্যই যখন কেউ ঝাল খায় তাহলে পরের দিন তার বাথরুম করার পরে অনেক সমস্যা হয়, তাই না? তো এই জিনিসগুলো সায়েন্টিফিক্যালি চিন্তা করবেন এবং মার উপরে এই খাবার নিয়ে প্রেশারটা বন্ধ করে দিবেন, কমিয়ে দিবেন না, বন্ধ করে দিবেন। মার যদি কোনো খাবারে অসুবিধা থাকে সেটা অবশ্যই সে খাবে না, বুঝে খাবে না, কিন্তু প্রেগনেন্সির সময় এবং ল্যাকটেশনের সময় বুকের দুধ দেওয়ার সময় মার ক্ষুধা অনেক বাড়ে, খাওয়ার চাহিদাটা বাড়ে, এবং আমরাও অ্যাপ্রিসিয়েট করি যে মা যদি ভালো খায়, মা যদি মনের মতো খায়, তাহলে পরে মার মিল্ক প্রোডাকশন ভালো হবে। মার মিল্ক প্রোডাকশন ভালো হলে বাচ্চা দুধ ভালো পাবে, এবং বাচ্চা দুধ ভালো পেলে বাচ্চা সুস্থ থাকবে, মাও খুশি থাকবে, বাচ্চা এবং মার মধ্যে বন্ডিংসটা ভালো হবে। আর আপনারা যদি খাবার নিয়ে মাকে কন্টিনিউয়াস এরকম প্রেশার দিতে থাকেন যে তুমি এটা খেতে পারবা না, ওটা খেতে পারবা না, বাচ্চার পেট মোচড়াবে, ট্যাংরা মাছ খেলে বাচ্চার পেট মোচড়াবে, তুমি ঝাল খেলে এ হবে, তুমি ঠান্ডা খেলে বাচ্চার ঠান্ডা লাগবে, নো, এটা করলে কি হবে, মার আস্তে আস্তে, যেহেতু তার খাবারের রুচি এখন বেশি, বাচ্চাকেও সে ভালোবাসে, কিন্তু একটা প্রেশারের থাকার কারণে সে কিন্তু তার বাচ্চার উপরে আস্তে আস্তে তার ইন্টারেস্টটা লুজ করতে শুরু করবে, এবং দেখা যাবে যে বাচ্চাকে তার একটা সময় আর ভালো লাগবে না, মনে হবে যে এর জন্য আমার এত সাফারিংস, এর জন্য আমার এত কষ্ট। কারণ কি, যখন আমরা যেটা করতে চাই সেটা যখন করতে না দেওয়া হয় এবং আমাদের বডি সেটা মানতে চায় না, তখন কিন্তু শারীরিক এবং মানসিক দুটো কষ্টই আমাদেরকে ভোগায়,
তাই না? জিনিসগুলো মনে রাখবেন এবং এই সায়েন্টিফিক্যালি জিনিসটা চিন্তা করবেন, তাহলে হচ্ছে গিয়ে আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ সুস্থতা এনশিওর করতে পারবো ইনশাল্লাহ। এবং যারা যারা এটা মনে করেন যে আগের দিনে তো এটা মানতো, আগের দিনে তো এটা বলতো এবং এভাবে করেই তো বাচ্চারা সুস্থ ছিল, তাদেরকে আমি মনে করিয়ে দিই আগের দিনে কিন্তু মানুষ কাঁচা মাংসও খেত। আমরা কি এখন তা খাই? খাই না। আমরা রান্না করে সুস্বাদু করে খাই, আমরা কাঁচা কোনো কিছুই খাই না। তো সুতরাং আমরা দিনে দিনে যেমন আধুনিক হচ্ছি, তেমনি আমাদের এই বাদবাকি স্টেপগুলোও যেন আধুনিক হয়। লিটারেসির মাধ্যমে আমাদের সায়েন্টিফিক্যালি চিন্তা করে আমরা যেন এই জিনিসগুলো, এই কুসংস্কার, এই ভুল ধারণাগুলো থেকে বের হয়ে আসতে পারি এবং এই জন্য আমাদের বাচ্চাগুলো যে সাফারার হচ্ছে তাদেরকে যেন আমরা দূরে রাখতে পারি। এই জিনিসগুলো মনে রাখবেন এবং ছড়িয়ে দিবেন। বাচ্চা পেটে থাকলে প্রেগনেন্ট লেডি এবং ল্যাকটেটিং লেডি এদেরকে খাবার দিয়ে আপনারা রেস্ট্রিকশনস দিবেন না। এটা অনেক বড় একটা মানসিক অশান্তি। একে তো হচ্ছে একটা বাচ্চা পেটের ভিতরে, তার মধ্যে পারিবারিক একটা চাপ যে এটা খেতে পারবে না, ওটা খেতে পারবে না। একে তো হচ্ছে বাচ্চার জন্য রাত্রে ঘুমোতে পারছে না, বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হচ্ছে, টেক কেয়ার করতে হচ্ছে, তারপরে আবার এইরকম মানসিক অশান্তি, একদিক দিয়ে খিদা, একদিক দিয়ে হচ্ছে মানসিক প্রেশার, সবগুলো মিলে কিন্তু মার শারীরিক এবং মানসিক কন্ডিশনটা তখন ভালো ডিটোরিয়েশন হয়। এই দিকটা খেয়াল রাখবেন। স্পেশালি আমি যেই বাচ্চার বাবারা আছেন, নবজাতকের বাচ্চার বাবারা এবং যারা প্রেগনেন্ট লেডি তাদের হাজব্যান্ডরা, তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বললাম। এইগুলো আসলে মেনটেন করা আপনাদেরই দায়িত্ব। এটা না দেখলে পরে এই সাপোর্টটা যদি আপনি মাকে না দেন, তাহলে আপনার বাচ্চার সুস্থ ভবিষ্যৎ কিন্তু এনশিওর করা সহজ হবে না। আশা করি অনেক ভালো থাকবেন। ইনফরমেশনগুলো নিজেদের জীবনে ইমপ্লিমেন্টের মাধ্যমে নিজেদের বাচ্চাদের সুস্থ রাখবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ একটা সমাজ গঠনে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। বাকি আল্লাহ ভরসা। খুদা হাফেজ।